সকলেই তওবার নিয়তে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আপনাদের কি মাখরাজটা হয়েছে বলতে পারবেন কেউ? আছেন এখানে যে মাখরাজ গুলো বলতে পারবেন? মোটামুটি বুঝায় বুঝায় বলতে পারলেই হবে। জি আমি বলছি। জি বলুন। একদম প্রথমে টিয়ার করছি। হ্যাঁ আপনি বলেন, আপনার মতো সমস্যা নাই। যে হরফের হ্যাঁ হরফের শুরু থেকে হচ্ছে হামজা হা। হ্যাঁ তারপর হরফের মধ্যখান থেকে হচ্ছে আইন আর হা। হরফের শেষ থেকে গইন খ। গোড়া তার বরাবর উপরে তালুর সামনে লাগিয়ে হচ্ছে কফ। তারপরে একটু আগে তার উপরে তালু বরাবর গিয়ে কাফ। মধ্যভাগ থেকে তার উপরে তালু বরাবর জিম জিম শিন ইয়া। তারপরে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির গোড়ার মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে দদ। হ্যাঁ দদ। তারপরে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে ওটা হচ্ছে আপনার লাম। তারপরে জিহ্বার আগার ওটা কি জিহ্বার আগার জিহ্বার আগা তার বরাবর। জিহ্বার আগা কিনারা তো লাম, জিহ্বার আগা তার বরাবর তো হ্যাঁ। ও আট, সেটা জিহ্বার আগার কিনারা সামনে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম। এরপর জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে হচ্ছে নুন। জিহ্বার আগার পিঠ তার তালু বরাবর সাথে লাগিয়ে হচ্ছে র। আর জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে হচ্ছে আপনার তোয়া দাল তা। তারপরে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হচ্ছে জা জাল সা। ল জাল সা ল জাল সা।
জ জাল জ জেল সা হ্যাঁ সা হুম, সা সা জিব্বা সামসে লাগিয়ে হচ্ছে সদ সিন জ যা জ না যা জা এরপর হচ্ছে নিচের ঠোঁটের পেট জি এত পর্যন্তই হয়েছে আচ্ছা এরপরে দুইটা খুবই ইজি নিচের ঠোঁটের পেট সামনে উপর দুই ঠোঁটের আগার সঙ্গে লাগিয়ে ফা আর দুই ঠোঁটেতে ওয়াও বা মিম উচ্চারিত হয় বাকি দুইটা তো হচ্ছে হরফ নেই হ্যাঁ এই মুখের খালি জায়গা থেকে মাদ পড়া যায় বা উচ্চারিত হয় হ্যাঁ আচ্ছা আর কারো হয়েছে মাখরাজ গুলো কি হয়েছে পরিপূর্ণভাবে মানে পরিপূর্ণ বলতে আমি বুঝাইতে চাচ্ছি ওয়ান থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু জি জি বলেন পরিপূর্ণ বলতে এটা না যে আপনাদেরকে হুবহু লাইন বাই লাইন বলতে হবে ঠিক আছে এগুলো সাধারণত মাদ্রাসা যারা আমরা পড়ছি আমাদেরকে এরকম লাইন বাই লাইন এটা লাগে কিন্তু যারা জেনারেল আছেন বা পড়বেন তারা শুধুমাত্র মাখরাজটাকে ধরে রাখাটাই হচ্ছে মেইন বিষয় জি বলেন জি আচ্ছা এক নম্বর মাখরাজ হচ্ছে যদি হরফের শুরু হইতে হুম। হামজা হা এই যে হামজাটা হলো না কি হবে হামজাটা হলো না উচ্চারণটা হবে হাম জাহ 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 মনে আছে হাম জাহ হাম জাহ হামজা হা আচ্ছা দুই নম্বর মাখরাজ হচ্ছে হরফের মধ্যখান হইতে আইন হা হ্যাঁ, তিন নম্বর মাখরাজ হচ্ছে হরফের শেষ ভাগ হইতে কইন খ হুম, চার নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হুম, কফ হুম। চার নম্বর মাখরাজ হচ্ছে আস্তে জিহ্বার গড়া একটু সামনে আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হুম, কাফ ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হুম। লাম না এটা হচ্ছে জিম শিন ইয়া হ্যাঁ মধ্যভাগ থেকে জি নম্বর মাখরাজ জিহ্বার গড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গড়ার সঙ্গে লাগাইয়া হুম, দদ আট নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে মাড়ি দাঁতের সঙ্গে লাগাইয়া দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে সামনে দাঁতের মাড়ি ঠিক আছে জি দাঁতের মাড়ির সঙ্গে লাম নয় নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন হুম, 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র হুম, 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে মাড়ির দাঁতের গড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা হুম। 12 নম্বর মাখরাজ জাল আচ্ছা আবার একটু বলেন 12 নম্বর মাখরাজ আমার নেটে একটু করছিল বলেন আমার 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই সামনের দাঁতের উপরে আগার দিকে লাগাইয়া সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় আচ্ছা জি এখানে কথা আছে যদি আপনি 12 নম্বর মানে আমাদের লেকচার শিট থেকে পড়েন তাহলে তো 12 নম্বর হবে এটা বলেন আপনি সমস্যা নাই নাম্বার একটা বলেন সমস্যা নেই এটা তো 12 নম্বরে এখানে আচ্ছা বলেন একরকম আপনি বললেই বুঝতে পারবো হরফ বলেন হরফ বললেই বুঝতে পারবো বলেন সদ সিন হ্যাঁ জাল এটা ঠিক আছে নিচের দাঁতের সাথে সদ সিন জা হুম, 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ক জাল সা হুম, 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হুম, সা হুম।
নম্বর মাখরাজ দুই ঠোঁট গোল করিয়া উচ্চারিত হয় ওয়াও বা মিম। জি নম্বর মাখরাজ মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। আর 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাঁশি হইতে গুণনা উচ্চারিত হয়। হুম 17 নম্বর মাখরাজ। জি আচ্ছা, মাশাআল্লাহ অনেকের বোঝা যাচ্ছে যে অনেকে পড়ছেন যারা পড়ার আসলে। আর বাকিদের হয়েছে, এখন তো মোটামুটি শোনা হয়ে গেছে, এখন আর বলার নেই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার মাখরাজ গুলো হয়েছে? হ্যাঁ বলছি, হ্যাঁ হয়েছে। জি বলেন। হলকের শুরু থেকে দুটি মাখরাজ উচ্চারিত হয়, সেটা হচ্ছে হামজা, হা। দুইটা হরফ উচ্চারিত হয়, হামজা, হা। হইতে 2 নম্বর হলকের হুম হলকের মধ্যভাগ হইতে 2 নম্বর মাখরাজ যেটা হচ্ছে আইন, হা। হুম 3 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে ইন, খা। হুম 4 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া বরাবর তালু উপরের তালুর সাথে লাগাইয়া কাফ, কফ। 5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগাইয়া উপরের তালুর সাথে লাগাইয়া কাফ। 6 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যভাগ হইতে জিম, সিন, ইয়া। জিম শিন। 7 নম্বর মাখরাজ বলে উল্টা উচ্চারণ করলে হবে না, জিম শিন, সিন নাকি বাতাস শিন, শিন। হ্যাঁ এবার ঠিক আছে, শিন। ইয়া। 7 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া কিনারার উপরে দাঁতের মাড়ির সাথে লাগাইয়া দদ। 8 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার সামনে দাঁতের মাড়ি লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা হইতে তালুর সাথে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার পিঠ তার উপরে তালুর সাথে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের উপরে লাগাইয়া সদ, সিন, জাল। যা সদ, 13 সিন, নম্বর যা, মাখরাজ হচ্ছে ঝা। জিহ্বার ঝাল না, ঝা, ঝা। যা, হ্যাঁ যা, যা। হ্যাঁ বলেন 13 13 নম্বর। নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগাইয়া জ। না এই তিনটা নরম করতে হবে, উপরে আগার সাথে লাগাই বলেন, র কোনো শব্দ আসবে না, র, রেল, হ্যাঁ কোনো শব্দ আসবে না, জ, না শব্দ আসবে না, এটা এটা নিচের দাঁতের সাথে লাগে, দেখেন আপনি, আপনি একটু খেয়াল করে দেখেন, সামনে মোবাইল থাকলে আপনি জিহ্বাটা যাচ্ছে নিচের দাঁতের সাথে, উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, র, রেল, হ্যাঁ হ্যাঁ, র, রেল, জাল, হ্যাঁ সা, হ্যাঁ। সা। তারপরে 6 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পিঠের সামনে লাগাইয়া কাফ, ফা, ফা টাচ। 15 নম্বর মাখরাজ দুটো ঠোঁটের মধ্য হইতে হা বা মিম। 16 নম্বর মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হইতে। 17 নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাঁশি হইতে গুণনার সাথে উচ্চারণ করতে হবে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমাদের দেখেন প্রথম দিকে ক্লাসে কতজন দেখা গেছিল, তাই না? আপনারা দেখতেছেন প্রথম দিকে ক্লাসে কিন্তু অনেক ছিল, এখন আজকে কয়জন আছেন? তো এইটা আসলে আমাদের একটা বিষয় হচ্ছে, অনেক বেশি দেখা যায় ধীরে ধীরে মানে এনার্জেটিক কমে যায় বা করে।
আর একটা বিষয় হচ্ছে যে রেকর্ডিং দেয়া হয় ক্লাসের, এর জন্য এটা বেশি হয়। সামনে পরিকল্পনা আছে ঈদের পর থেকে কোনো মানে ব্যাচে আমার রেকর্ডিং থাকবে না ক্লাসের। ক্লাস করতে হলে লাইভে ক্লাস করতে হবে। রেকর্ডিং দেখে আসলে শেখা যায় না, ঠিক আছে? কম শেখা যায়, শেখা যায় না এটা না, কিছু কিছু বিষয় শেখা যায়, যেমন ইন্টারনেটের কাজ যেগুলো আছে, আইটি বিষয়ে যে কাজগুলো আছে, যেমন ওয়েব ডেভেলপিং বা আপনার যেগুলো আছে অন্যান্য ডিজাইন, এইগুলো কিন্তু শেখা যায়, এগুলো তো দেখে দেখে কাজ করলেই হইলো। পড়া বিষয়টা কিন্তু আসলে শেখা যায় না, আমরা যতই বলি লাইভ ক্লাসটা শেখা যায়, কিন্তু রেকর্ডিং ক্লাসে শেখা যায় না। আমাদের দেখবেন ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ক্লাস আছে, অনেক ধরনের, ঠিক আছে? ইভেন এগুলো যদি ম্যাথ হয়, ইংলিশ হয়, এগুলোও শেখা যায় না কিন্তু। হ্যাঁ, আইএলটিএস এর ক্লাসের অভাব নেই, কিন্তু কতটা রেকর্ডিং ক্লাস দেখে শেখা যায়? লাইভ ক্লাসে কিছুটা শেখা যায়, কিন্তু রেকর্ডিং এ মানে থাকে না। এরপরে যে পড়া, বিশেষ করে আরবি, এই কোরআন শরীফ পড়া বা আরবি হরফ উচ্চারণ, এটা তো অবশ্যই লাইভ ক্লাসে থাকে, কারণ এটা যে শোনা হইলো, এই যে শোনা হইলো, এটা কিন্তু রেকর্ডিং ক্লাসে সম্ভব না। যারা রেকর্ডিং শুনতেছেন, মানে শুনবেন সামনে, তাদেরকে সবাইকে বলবো লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন, যতই ব্যস্ততা থাকুক লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে। লাইভ ক্লাস করলেন না, ব্যাচ শেষ হয়ে গেলে এরপর বললেন যে হুজুর আমরা তো শিখতে পারলাম না, কথা ছিল একরকম, শিখতে পারলাম না। তো আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনি শিখবেন কিভাবে? তাই না? আমাদের সাথে রেকর্ডিং ক্লাসের কোনো চুক্তিবদ্ধ হয় না যে আপনাকে এইভাবে শিখাবো। কথা ছিল যে লাইভ ক্লাসে আপনারা থাকবেন, এটা দিয়ে শিখবেন, রেকর্ডিং ক্লাস সহায়তা করবে। তো যাই হোক, যাদের চেষ্টা থাকবে তারা অবশ্যই ক্লাসে আসবেন। ব্যস্ততা থাকবে, হাজারো ব্যস্ততা আমাদেরও আছে, অনেক ব্যস্ততার মধ্যেই ক্লাস করাই। তো সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আমাদের মাখরাজ এখানেই সমাপ্ত। মোটামুটি মাখরাজ সবাই হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে মোটামুটি ২-১ দিন পর পর বা প্রতিদিন, এখন আপাতত প্রতিদিন দেখা যে হরফগুলো ঠিক মতন, মাখরাজগুলো আবার ঠিক মতন বারবার রিডিং রিডিং করা। এতে করে কি হবে, আপনাদের মাখরাজগুলো আর ভুলবেন না, ঠিক আছে? আর মাখরাজগুলো ভোলাও যাবে না, মাখরাজগুলো ভোলাও যাবে না। দেখেন, আমরা এই যে হরফগুলো পড়ছি, এগুলো হরকত দিয়ে, মানে জের জবর পেশ, ঠিক আছে? জের জবর পেশ, এইগুলো দিয়ে জের জবর পেশ যেটা পড়ি, এটা কিন্তু আমরা কি উর্দু শব্দ পড়ি না? জের জবর পেশ, জবর জের পেশ, জবর জের পেশ। পেশ তো আরবিতে নাই কিন্তু, ঠিক আছে? পেশ, পেশ, এটা পে দিয়ে, এটাই আমরা বাংলায়ও বলি, বাংলায় আমরা এটাকে এইটাই বলি, বাংলা আর উর্দু থেকে বাংলায় ঢুকছে। জের জবর, জবর জের পেশ। আরবির এর ৩টা নাম আছে, মুখস্থ না রাখতে পারলে শুনে রাখেন। ফাতহা, ফাতহা মানে জবর, দম্মা, এইটা দদ থেকে অনেকে জদ উচ্চারণ করে, জম্মা, দম্মা, এবং কাসরা, কাসরা অর্থ হচ্ছে জের, ঠিক আছে? এই ৩টা। তো যাই হোক, এগুলো হরকত গুলো কি করতে হয়, দ্রুত পড়তে হয়। আমরা এই লেকচার শিট থেকে আমি একটা দুইটা করে আপনাদেরকে পড়াই দিতেছি, আপনারা বাসায় বসে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এগুলো কেন পড়বো, এগুলোকে সূরাত হিসাবে দেখানো হয়েছে, 12টা সূরাত, মানে এক একটা, যেমন জবর জের পেশ 3টা সূরাত, এইরকম করে এখান থেকে আহ এই ৩ ৩ ৩ ৩ ৩ ৪ 12টা সূরাত। 12টা সূরাতে কেন পড়বেন, আমরা বানান করতে গিয়া বা কণ্ঠ করতে গিয়া যখন দ্রুত করতে যাই, তখন এই উচ্চারণগুলো প্রয়োজন আছে, এরকম থাকে না কিন্তু কোরআনের মাঝে, কিন্তু উচ্চারণগুলোর কি আছে, প্রয়োজন আছে দ্রুত পড়ার ক্ষেত্রে, জনগণের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ট্রাই করব এগুলোকে বাসায় বসে ট্রাই করা। আমি পড়াই দিতেছি আজকে, এগুলো মানে মুখে মুখে পড়া লাগবে না, আপনারা পড়তে থাকেন আমার সাথে সাথে, কিন্তু বাসায় বসে এগুলো অবশ্যই ট্রাই করবেন। এখন আগে কি হরকতের উচ্চারণ যেটা আছে ওইটাই, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, আ, হামজা জের ই, হামজা পেশ উ। এটা কিন্তু আমরা উপরের লেকচার শিট থেকে পড়ে আসছি হরকত, মনে আছে কিনা? আ ই উ, এরকম পড়ছিলাম না? আ ই উ। আবার হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হ্যাঁ হি হু, এগুলো কিন্তু আমরা কি করছি, পড়ে আসছি অলরেডি, ওইখান থেকে আমরা পড়ে আসছি। এখন জাস্ট আপনারা এটা মানে ওই হরকত গুলো দিয়েই ট্রাই করবেন। কেমন?
যেমন আ আ আ আ আ ই আ উ ই আ ই ই ই উ উ আ উ ই উ উ। এইগুলোর মাধ্যমে কি হবে, আপনার মাখরাজটা যথাযথভাবে উচ্চারণটা চলে আসবে। ঠিক আছে, আবারও হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এরপরে আ আ আ ই আ উ, মানে আস্তে আস্তে প্রথম উচ্চারণ করবেন, একবার পড়বেন, দ্বিতীয়বার পড়বেন, এরপর দেখবেন দ্রুত উচ্চারণ সহকারে কিভাবে পড়তে পারেন। আমরা এই যে মাখরাজ গুলো পড়ছি তখন কি বলছি, হামজাহা, ওইটা কিন্তু মাখরাজ না, মাখরাজ কিন্তু এইটা, হরকত দেওয়ার পরে মাখরাজে চলে যায়, মূল মাখরাজে উচ্চারণটা হয়। আ আ আ ই আ উ, ই আ ই ই ই উ, উ আ উ ই উ উ। এরপরে হা, ঠিক আছে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, গম্ভীর আওয়াজে। এরপরে হা হা, হা হি, হা হু, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু। এরপর দ্বিতীয় নম্বর হরফ মাখরাজের আইন হা, এটা চাপ দিয়ে, ঠিক আছে, দুইটা চাপ দিয়ে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ আ আ ই আ উ, ই আ ই ই ই উ, উ আ উ ই উ উ। হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হা, হা হি, হা হু, হু হা, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু। দেখেন কেন এটা জরুরি, এই সূরাটা কেন পড়বেন 12 সুরাতে। আপনাদের যারা উচ্চারণ হয় নাই তারা এটা অবশ্যই পড়বেন এখনো, কারণ এটা আপনি চাপ দিয়ে দিয়ে এইরকম করবেন, অনেক কষ্ট হবে উচ্চারণ করতে, কিন্তু মুখের মধ্যে আপনার যেখান থেকে উচ্চারণ হবে হলকের মধ্যে বসে যাবে, একদম ঠিকঠাক বসে যাবে। হা, এরকম হা, হি, হু, হা হা, এইভাবে করে বলবেন। হা হা, হা হি, হা হু, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু। এইটা যতটা জটিল লাগবে, ঠিক আছে, জটিল ধৈর্য হারা হলে হবে না, ততটা কিন্তু জটিল না হরফ পড়ার সময়, মানে আপনি কোরআন শরীফ পড়ার সময় এতটা জটিল না, কারণ এভাবে দেয়া থাকবে না, কিন্তু জটিল করেই সহজ করতে হয়। গাইন খা, গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু, গা গি গু। ঠিক আছে, একটা কি এটা মোটা রাখতে হবে, একটু মোটা উচ্চারণটা, এবং গলার মধ্যে একটু ঘষবে, ভাইব্রেশন হবে। এই দুটো হরফ কি, গ গি গু, গগি গুনা কি হয়, গ গি গু, গ গি গু, গ গ, গ গি গ গু, রি গ। দেখেন গি গ না, কি হলো, রি গ, রি রি, রি গু, গু গ, গু গি, গু গু। খ জবর খ, খাজের খি, খা পেশ হু, বাংলায় খ না, এটা কি খ, 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 খ খ, খ খি, খ খু, খি খ, এটা ভুল হয়েছে, কি হবে, খি খ, মোটা মোটা, খি খি, খি খ, খি খি, খি খু, খু খ, খু খি, খু খু। এই দুই হরফের সময় ভালো করে মনে রাখবেন, হরফ দুইটা কখনোই গা বা খা হয় না, কি হয়, গ হ, গাইন খাইন না, ঠিক আছে, গাইন ওয়াইন হ, ওয়াইন হ। অফ, ভারী করে জিহ্বার গোড়াটা তালুতে লিগে লাগায়, মাখরাজ তো এখন হয়ে গেছে সবাই, তো ভারী করে উচ্চারণটা ভারী নিয়ে আসতে হবে। কোথা থেকে, হলকের শেষ থেকে, জিহ্বার গোড়া থেকে, প্রথমে হলকের শেষ থেকে শুরু হবে, জিহ্বার গোড়া থেকে তালুতে লাগায়া এরপর মুখ থেকে বের করে নিয়ে আসতে হবে। অফ, ঠিক আছে, অফ, অফ জবর অ, ভারী ভারী, অ, অফ জের
قي قاف পেশ ও قاقي ও قاف جبر قا قاف جبر قا 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 قاف جبر قا قاف جر قي قا قي قاف جبر قا قاف পেশ قو قا قو قاف جر قي قاف جبر قا قي قا قاف جر قي قاف جر قي 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 قاف جر قي قاف পেশ قو قي قو قاف পেশ قو قاف جبر قا قو قا قاف পেশ قو قاف جر قي قو قي قاف পেশ قو قاف পেশ قو 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 এইটা একবারে পড়লেন, তারপরে আবার এরকম পড়ার চেষ্টা করবেন। ক কি কু ক ক ক কি ক কু কি ক কি 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 কু কু ক কু কি কু কু। কত দ্রুত করতে পারেন। এরপর হচ্ছে ক্যাফ 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 হালকা আওয়াজে, ঠিক আছে? ক্যাফ ক্যাফ জবর কা ক্যাফ জের কি ক্যাফ পেশ কু খ্যা কি কু ক্যা 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 কি ক্যা কু। বাংলায় কাকা কাকি কাকু, বাংলা থেকে আর একটু হামস করে পড়তে হয় কাকা কাকি কাকু কি কা কি 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 কু কুকা কুকি কুকু। জিম শিনিয়া জিম শিন এ তিনটাকে শক্ত রাখতে হবে। জিম জবর যা জিম জে জি জিম পেশ জু যা জি জু যা 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 জি যা জু জি যা জি 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 জু জু যা জু জি জু 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 জু। শিন শব্দ আসবে সা শি সু সা সা শাসি শাশু শিশা শিশি শিশু সুসা সুশি সুসু। ইয়া শক্ত কিন্তু নরম, শক্ত নরম মিলিয়ে, ঠিক আছে? শক্ত নরম মিলাইয়া, বেশি শক্ত করা যাবে না, তাইলে হরফটা নষ্ট হয়ে যাবে। নষ্ট বলতে উচ্চারণটা নষ্ট হয়ে যায়। ইয়া জবর ইয়া ইয়া যে ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া 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 ই ইয়া ইউ ই ইয়া ই ই ই ইউ ইউ ইয়া ইউ ই ইউ ইউ। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলতেছি এটা অনুসরণ করার চেষ্টা করেন। অনেকে দেখা যায় যে কখনো আগে পড়ে থাকলে কোনো কারিয়ানা সাহেবের কাছে পড়ছেন, ঠিক আছে? কারিয়ানা বলছেন যে কারিয়ানা তার কাছে পড়ছি আমি, হুজুর অনেক সময় বলে হুজুর আমি কারিয়ানা এরকমই পড়ছি তার কাছে। একটা বিষয় হচ্ছে কারি একটা বিষয় কিরাতের উপরে যে উচ্চতর ডিগ্রি নেয় তাদেরকে আসলে মূল কারি বলে, ঠিক আছে? তো এগুলো সাধারণত আমাদের বাংলাদেশেও না, এগুলো মিশর আল আজহারেই বেশি পড়ায় কারিয়ানা। এছাড়া বাংলাদেশে 1 বছরের একটা পাওয়া যায়, বা আমাদের মাদ্রাসাতেও আছে 4 বছরের মুজাপ্পেদ, কিন্তু এগুলোর উপরে অতটা মানে তারা এভাবেই না, মাকামাত শিখায় কিন্তু ওভাবে না। বিশেষ করে আল আজহারে যেখানে আছে ওখানটায় বেশি এগুলোর উপরে করা হয়। এছাড়া যারা আপনারা পড়ছেন ভাই, এগুলো হচ্ছে 3 মাসের প্রশিক্ষণ দেয়, কারিয়ানা বলে। এটা জাস্ট কনসেপ্ট শুদ্ধ শেখায়, আর কিছুই না। ওখানে কোনো কারিয়ানা শিক্ষা দেওয়া হয় না, শুদ্ধ শেখায়। 3 মাসে কনসেপ্ট পড়ে যে উচ্চারণ হবে সেটা থেকে এতটুক ধরতে পারেন। অতটা কতটা হবে সেটা বলতে পারি না, কিন্তু 6 বছরে কনসেপ্ট পড়ছি, শুধু কনসেপ্ট পড়ছি 6 বছর, ঠিক আছে? নাজরানা পড়ছি, হিফজ পড়ছি, শুনাইছি 2 বার 2 বছর। তো কনসেপ্টের উপরেই বেশি সময়, এটা পুরো টাইপের কনসেপ্ট ছিল, আর কোনো সিলেবাস ছিল না আমাদের। তো মোটামুটি বুঝতে পারেন যে কতটা ছিলাম। তারপরে অনেকগুলো প্রশিক্ষণ, অনেক কারীদের মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা শ্রেষ্ঠ কারী তাদের কাছে মানে খেদমতি করা, তাদের কাছ থেকে শেখার অনেক মানে পাইছি। তো তাদের প্রশিক্ষণ গুলো ভালো করেই করছি, চেষ্টা করছি। তো এখনো দেখা যায় যে শুধু এমন না যে এখনো কোনো প্রশিক্ষণ হলে যাই, সেখানে উস্তাদ যারা আছে কারী আছে তাদের কাছ থেকে কতটা আরো আরো ডেভেলপ করা যায় চেষ্টা করি সবসময় কনসেপ্ট পড়ার। তো বিষয়টা হচ্ছে যে একটু অনুসরণ করার চেষ্টা করেন। ওই যে ইয়া যেগুলো বলি, এখন ওই যে কারিয়ানা তাদের কাছ থেকে ইয়া হরফগুলো ফাটাই ফেলা, এগুলো খেয়াল করতে হবে। এতটা শক্ত করা যাবে না। বলবে শক্ত, তারা বলছে, ঠিক আছে? এতটা শক্ত করা যাবে না। ধাক্কা ধাক্কি হবে না, হরফের ক্ষেত্রে ধাক্কা দেওয়া এই ধরনের শব্দগুলো ইউজ করা ঠিক না, ধাক্কা ধাক্কি নাই হরফে। আচ্ছা, তারপর হচ্ছে দদ। মোটা হবে, নরম হবে। দদ দদ ضاد جبر ضا ضاد جر ضي ضاد পেশ দো ضادي দো ضاد جبر ضا ضاد جبر ضا 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 ضاد جبر ضا ضاد جر ضي ضا ضي ضاد جبر ضا ضاد পেশ দো ضا দো ضاد جر ضي ضاد جبر ضا। দেখেন দি বলি নাই কিন্তু, মোটা করে হবে ضي 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 ضاد جبر ضا ضي ضا ضاد جبر ضاد جر ضي ضاد جر ضي 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 ضاد جر ضي ضاد পেশ দো ضي দো ضاد পেশ দো ضاد جبر ضا দো ضا ضاد পেশ দো ضاد جر ضي দো ضي ضاد পেশ দো ضاد পেশ দো দো দো। খেয়াল করেন আজকেও মাকড়া শোনার সময় অনেকে এটা বলছেন তোয়া, ঠিক আছে?
এইসব ব্যবহারটা বাদ দিতে হবে। এই দদ থেকে দেখেন, দদে সোজা উঠে যাবে, দদ না, কি হবে, দদে, সদে, ত, র, সোজা উঠে যাবে, কোনো ওয়াও যোগ হবে না। এই হরফটাকে বারবার পড়ার চেষ্টা করবে। ضضيض ضض ضضي ضضو ضيض ضيضي ضيضو ضوض ضوضي ضوضو। ঠিক আছে, দুদু বলা যাবে না, দুদু মোটা করে। এটা ইজি, লাম জবর লাম জেরলি লাম পেশলু, একদম বাংলায় ল উচ্চারণটা করলে হবে। লা 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 লু লা 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 লু লা 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 লু লা লি লি লা লি 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 লু লু লা লুলি লুলু লুলু লুলা লুলি। এভাবে করে বাংলা এটা পড়বেন, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। নুন, এটাও কোনো সমস্যা নাই, দন্ত ন পড়েন বা মূর্ধন্য ন পড়েন একই উচ্চারণ হয়। নানি নু, নানা নানি নানু নিনা নিনি নিনু নুনা নুনি নুন, আমরা কিন্তু বলি নানা নানি, এইটাই উচ্চারণ। রটা হয় কি, রটা রই হয়, বাংলায় র, এটাকে ওই যে বললাম যে পড়ার এটা না জানা সত্ত্বে রটাকে কেউ কেউ ভারী করে ফেলে, এটা ভারী হবে না, এটা কি হবে, র হবে, নর্মাল র হবে, র র রেফ র। র জবর র, র যে রি, র পেশ রু, র রি রু। রু মোটা হবে কিন্তু এটা রু হবে না, ভাইব্রেশন হবে না, মোটা হবে রু রু, র রি রু, র র, র রি, র রু, রি র, রি রি, রি রু, রু র, রু রি, রু রু। ত ডেল্টা, ঠিক আছে, ত ডেল্টা মনে রাখবো। এটার মধ্যে তটা মোটা হবে, বাকি দুইটা চিকন হবে। তটা হচ্ছে হরফুল ইস্তিআলা, ত তি তু, ত তি তু, ত ত, ত তি, ত তু, তি ত, তি তি, তি তু, তু ত, তু তি, তু তু, মোটা করে। এরপরে দুইটা বাংলার মতন উচ্চারণ হয়, দাল, দাদা দাদ দাদি দু, দাদা দাদি দাদু, আমরা ডাকি না দাদা দাদি দাদু, দিদা দিদি দিদু, দুদা দুদি দুদু। তা 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 তি তু, তাতা তাতি তাতু, তিতা তিতি তিতু, তুতা তুতি তুতু। লটা মোটা হবে, বাকি দুইটা চিকন হবে, কিন্তু তিনোটাই নরম হবে, এটা মনে রাখবেন। এটা উচ্চারণ এখনো অনেকের ঝামেলা আছে। সা শব্দ কেন সা শোনাবে, এটা তো হ্যাঁ হবে, হ্যাঁ, কোনো শব্দই আসবে না, হ্যাঁ হ্যাঁ। আমি বলি আপনি শব্দ পান, হ্যাঁ 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 হ্যাঁ, কেন সা হবে, সা হচ্ছে নিচের দাঁতের সাথে, সা হচ্ছে উপরের দাঁতের সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। فمن يعمل مثقال ذرة مثقال ذرة خيرا يره। যাররা পরিমাণ ভালো কাজেরও কি দেওয়া হবে, অনুদান দেওয়া হবে কিয়ামতের দিন। ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা পরিমাণ গুনাহকেও ছাড়া হবে না। তাহলে সা শব্দ আসবে না, ঠিক আছে। ওয়ালিদু, ওয়া ওয়া ওয়ালি, ওয়ালু, লি ওয়া লি 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 লু, লু ওয়া লু লি লু লু। উচ্চারণটা মোটা হবে, ওইটারই চিকন হচ্ছে এটা, জাল, জাদিদু, জাদা জাদি জাদু, দিদা দিদি দিদু, জুদা জুদি জুদু। হ্যাঁ, হ্যাসিসু, হ্যাসা হ্যাসি হ্যাসু, দেখেন কোনো শব্দ আসে কিনা। হ্যাসা হ্যাসি হ্যাসু, সিসা সিসি সিসু, সুসা সুসি সুসু। فمن يعمل ثم قال ثم ألهاكم التكاثر، ثر কোনো শব্দ আসবে না, ثر حتى زرتم المقابر كلا سوف تعلمون। এই যে সাউফা সিন উচ্চারণ করছি, বুঝাই যাচ্ছে সিন উচ্চারণ করছি। ثم এটা থা, শোনাই যাচ্ছে এটা থা উচ্চারণ করছি। ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين। ইয়াকিন, এই যে কফ ভারী শোনাচ্ছে,
ইয়াকিন لترون الوون এটা ওয়াও এটা বু না কিন্তু وو لترون الجحيم ثم لترون ثم لترونها عين اليقين এই যে يقين ثم لتسألن يومئذ عن النعيم প্রতিটা হরফ স্পষ্ট বোঝাবে তুম্মা কেমন বুঝাইছে লাতুস এটা আবার শব্দ আসছে সিন আলুন্না হামজা এখানে কোন জায়গা ঢুকে নাই আনিন নাইম এই যে আনিন নাইম আইন দুইটা স্পষ্ট বোঝাইছে এগুলো খেয়াল করতে হবে এই তিনটা আবার কি হবে শব্দ হবে সদ সিন যা তিনটাই শব্দ হবে সদটা মোটা হবে হরফুল ইস্তেল আর বাকি দুটা চিকন স সি সু স স স সি স সু সি স সি 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 সু সু স সু সি সু সু صاد মোটা صاد والعصر 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 এরপর সিন চিকন হবে সাসি সু সাসা সাসি সাসু সিসা সিসি সিসু সুসা সুসি সুসু যাটাও শব্দ আসবে তবে এই স্পার্কের মতো শব্দ আসবে এমনি বাংলায় ঝ যেটা আছে সেটা না ঝড় ঝাড়ু সেরকম হবে না যা হবে যা 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 জেরু ঠিক আছে স্পার্কের মতো শব্দ আসবে জাজিজু জাজি জু জাজা জাজি জাজু জিজা জিজি জিজু জুজা জুজি জুজু ফা উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেট লাগাইয়া তারপর বাতাস বের করব আর পড়বো ফা ফি ফু ফা 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 ফি ফা ফু ফিফা ফিফি ফিফু ফুফা ফুফি ফুফু ألم تر كيف فعل كيف كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এরপর হচ্ছে ওয়াও বা মিম ওয়াও ঠোঁট গোল করে করে বলতে হবে ঠিক আছে জবর জের পেশ যেটা হবে ওয়াও জবর ওয়া ওয়াও জের উই 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 ওয়াও পেশ উ উ ওয়া উই উ ওয়া 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 উই ওয়া উ উই ওয়া উই 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 উ উ ওয়া উ উই উ উ ঠিক আছে ওয়াওটাই বেশি হার্ড এখানে ওয়া উই উ ওয়া উই উ ওয়া 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 উই ওয়া উ উই ওয়া উই 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 উ উ ওয়া উ উই উ উ বাকি দুইটা হচ্ছে বাংলার মতন বাবি বু বাবা বাবি বাবু বিবা বিবি বিবু বুবা বুবি বুবু মিমটা হচ্ছে বাংলার মতন মামা মা মিমু মামা মামি মামু মিমা মিমি মিমু মুমা মুমি মুমু এরপরে দুটো তো হয়ে গেছে দুটো আগে দুটো কোনো হরফ নাই এ দুটো হচ্ছে যে টান আছে বা বিবু আর আন্না আম্মা এই লেকচার শিট এখানেই কমপ্লিট হবে আগামী কালকে আপনাদেরকে দুই এক জায়গা থেকে পড়তে বলবো আপনারা পড়বেন দুই একটা সূরা পড়ে পড়ে শোনাবেন যেটা যেটা হার্ড হবে আমি ওটা ওটা বুঝে বুঝে জিজ্ঞাসা করব পড়বেন আপনারা সব কোনো সমস্যা আছে এখানে বলা লাগবে আলোচনা করা লাগবে বলেন বুঝতে পারেন নাই আচ্ছা সময় মনে হয় বুঝতে পারছেন এটাকে একটু বাসায় বসে বসে মানে
2 নম্বরের হা, লম্বা হা। হ্যাঁ হ্যাঁ লম্বা ওই উচ্চারণটা দেখে আচ্ছা একটু বলছিলেন। আচ্ছা, যাচ্ছি, দাঁড়ান, লেকচার শিট দিয়ে দেখাই। আচ্ছা, আইন হা দুইটাই দেখাই, আইন চাপ দিয়ে, আ ই উ, আ আ আ ই আ উ, ই আ ই ই ই উ, উ আ উ ই উ উ। আচ্ছা, যদি হামজাটা হইতো তাহলে কেমন হইতো? একদম ইজি, আ ই উ, আ ই আ উ, ই আ ই ই উ, উ আ উ ই উ উ। এরপরে যদি আমরা হাটা দেখি, হাটা হচ্ছে গলার মধ্যে নিয়ে, হা হে হু, হা হা, হা হি, হা হু, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু। আর যদি আমরা প্রথম হাটা দেখি, গম্ভীর আওয়াজে বাতাসটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? বাতাসটা একদম বন্ধ করে দিতে হবে গম্ভীর আওয়াজে। হা হি হু, হা 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 হি, হা হু, হি হা হি হি, হি হু, হু হা হু হি, হু হু। ভুল হয় কোথায়? হামজার উচ্চারণ আইনে নাই, আইনের উচ্চারণ হামজায়। আর 2 হায়ের উচ্চারণ পাল্টায় পাল্টায় পড়াটা ভুল, ঠিক আছে? এইটাই হয় সাধারণত ভুল। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, আমরা একটা লেকচার শিট শিখবো, খুব সহজের বিষয়। লেকচার নাম্বার হচ্ছে 8। আমরা একটা লিখিত রূপ পড়ছিলাম, মনে আছে কিনা? লিখতে দিছিলাম। এরপর বলছিলাম যে আরো একটা লেখরূপ দেখাবো। এটা তো হচ্ছে হরফগুলোর লেখরূপ ছিল, অর্থাৎ মূল হরফগুলো। এটা হচ্ছে হরফগুলো ভেঙে ভেঙে লেখা, মানে আরবি আরবি শব্দগুলো কিভাবে আপনি লিখবেন। খুব সহজ, বুঝতে আপনি বুঝতে পারবেন। কেন আমরা এটা পড়বো? কারণ হচ্ছে আরবি চেনার জন্য পড়বো, লেখার জন্যও পড়বো। যদি আপনারা লিখতে চান আমি দেখাই দেবো শব্দ আপনি কিভাবে তৈরি করবেন। আরবি হরফ শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে যে কোনো জায়গায় হতে পারে, অবশ্যই হতে পারে। বাংলা ভাষা হইতে পারলে আরবি ভাষা হবে। ভাষার একটা সমৃদ্ধতা, মানে একটা শব্দের শুরুতে শেষে যে কোনো জায়গায় হইতে পারে। কথাটা ঠিক আছে, কিন্তু নিচের শর্তে যাই বুঝবো। আরবি হরফ যেহেতু একটির সাথে আরেকটি যুক্ত হয়, তাহলে আপনি প্রশ্ন করবেন তাহলে বাংলা কি হয় না? হ্যাঁ, বাংলায় হয়, কিন্তু আরবিতেও হয়। মানে এটা কেন বলা হয়েছে? কিছু কিছু ভাষা তো হয় না, যেমন চায়না ভাষা, চায়না, জাপানিজ, কোরিয়ান, এই ভাষাগুলো দেখবেন অক্ষরগুলোই আলাদা আলাদা হয়। তো এর জন্য বলা হয়েছে যে এটা সংযুক্ত হয়, যুক্ত হয়ে থাকে। তাই এদের অবস্থানের ভিন্নতার কারণে চেহারা বা লেখার রূপের পরিবর্তন ঘটে থাকে। মানে হচ্ছে কি, এইটা শুরুতে শেষে, মানে শব্দটার শুরুতে, মাঝখানে, শেষে এটা সংযুক্ত থাকে, তবে সংযুক্ত হওয়ার সময় পরিবর্তন ঘটে। যেই বাটা শুরুতে মাঝে একরকম আসবে, ওইটা শেষে আর এক রকম আসবে। যেই আইনটা শুরুতে হবে ওই আইনটা মাঝখানে হবে না, ওই আইনটা শেষে গিয়ে আবার আলাদা হবে। রূপটা, রূপ দেখার মানে লেখার রূপটা, কিন্তু পড়ার রূপটা এক থাকবে, শুধু লেখার রূপ। এটা এক একটা ভাষার এক একটা, এখন বাংলায় হয় না, ইংলিশে হয় না, তার জন্য আরবিতে হবে না? আরবিতে অবশ্যই হবে, আরবি ভিন্নতা। এখানে আরবি হরফের 3টি রূপ, যথা শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ তুলে ধরা হলো। তুলে ধরা হলো 3টি রূপ, তবে আপনাদের জন্য সহজভাবে বলে দেই, রূপ হচ্ছে 2টা। কয়টা রূপ? 2টা। 2টা। 1 নম্বর রূপ হচ্ছে আপনি ভিন্ন হরফ যেটা পড়ছেন 29টা, এটা তো আপনি চিনেন, ওইটাকে শেষের রূপ ধরবেন। মানে আলিফ যেমন আলিফ ওরকম শেষে থাকবে একটা শব্দের, বা যেমন ওটা পরিপূর্ণ বা ওরকম থাকবে। তো আপনি এটার জন্য সহজ হয়ে যাইতেছে, এটা তো লিখছেন অলরেডি। আরেকটা হচ্ছে শুরু এবং মাঝের রূপ। শুরু এবং মাঝের রূপ, শুরুর আর মাঝের রূপ একই হয়। শুরু আর মাঝের রূপ কি হয়? একই হয়। তাহলে আপনি 2টা রূপ শিখলে 3টা রূপ পাচ্ছেন এখানে। দেখেন, এখানে আপনাদের দেয়া আছে পূর্ণ হরফ। পূর্ণ হরফ বলতে কি, আমরা যেভাবে পূর্ণভাবে পড়ছি সেভাবেই আছে, ভাঙ্গা টাঙ্গা হয় নাই, সংযুক্ত হয় নাই, বা আমরা বলতে পারি আলাদা হরফ। এরপর শুরুর, মাঝের, শেষের এবং একদম 3টা মিলানো, একদম মিলাইয়া 3টা দেখানো হয়েছে যে একত্রে 3 হরফ। এখন আরবি হরফ হচ্ছে 29টা, তার থেকে 7টা হরফ যারা
এভাবে মিলতে পারে না, সব মিলতে পারে না, ঠিক আছে? শুরুর রূপ এবং মাঝের রূপ হয় না। তো শেষের রূপ হইলে তাকে তো আর মিলা বলে না, সেটা তো ওই যে আলাদা ভাবেই থাকে, যেরকম ওরকম আছে। তো এর জন্য ওটাকে আর মিলানো হরফ ধরে না। এটার আরবি নাম হচ্ছে মোরাক্কাব। আরবি নাম কি? মোরাক্কাব। মোরাক্কাব অর্থ হচ্ছে মিলানো, সংযুক্ত করা, লেখার সময় সংযুক্ত করা। তো যে হরফগুলোর প্রথম রূপ আর মাঝের রূপ হয় না, সেটা তো শব্দ তৈরি করতে পারে না। তো সেই হরফগুলো মুরাক্কাব ধরা হয় না, সেটাকে আরবিতে বলে গাইরি মুরাক্কাব। ঠিক আছে? গাইর অর্থ ব্যতীত, পৃথক, গাইরি মুরাক্কাব। তো এইরকম হরফ হচ্ছে 7টা গাইরি মুরাক্কাব। আলিফ, আলিফ, দাল, জাল, রজা, এই 4টা একসাথে মনে রাখবেন। দাল, জাল, রজা, ওয়াও, হামজা। মনে রাখবেন কিভাবে? যে আলিফ আর হামজা ওই যে আমরা একরকম পড়ি যে দুইটা একই রকম উচ্চারণ হয়, যদিও পৃথক হয় কিন্তু তারপর ওইরকম মনে রাখবেন আলিফ হামজা। আর দাল, জাল, রজা আর ওয়াও যেহেতু রজার মতন দেখতে চেহারায়, এজন্য রজার সাথে ওয়াও যাবে। 7টা আলিফ, দাল, জাল, রজা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, রজা, ওয়াও, হামজা। মানে হচ্ছে এগুলো কেমন? আহ, আপনার আরবি লেখা হয় ডান দিক থেকে, তাই না? ডান দিক থেকে আরবি লেখা হয়, এটা আপনারা জানেন তো, ভাষা, প্রত্যেক ভাষা আরবি লেখা হয় ডান দিক থেকে। তো দেখেন প্রথম ডান দিক থেকে যে লিখবে, এই ডান দিকের হরফে হওয়ার পরে যে হরফটা বামে চলে যাইতে পারে টান দিয়া, ওইটাকে বলে মোরাক্কাব বা সংযুক্তি হরফ। আর যেটা আর যাইতে পারে না, ওটা আলাদা হয়ে যায়, ওইটাকে বলে গয়রি মোরাক্কাব বা মিলানো যায় না, সংযুক্ত হয় না সেই হরফ। যেমন ধরেন আমি লিখলাম আলহামদু, আল হাম, এটা এই শব্দটা যেহেতু আপনাদের পরিচিত এর জন্য এটা দিয়ে দেখাইতেছি আলহামদু। এখন দেখেন এই আলিফটা কি এই দিকে যাইতে পারছে? আলিফটা এদিকে যাইতে পারে নাই, ডান দিক থেকে বাম দিকে যাইতে পারে নাই। কিন্তু লাম কিন্তু গেছে, হা কিন্তু গেছে, মিম কিন্তু গেছে, দাল কিন্তু যায় নাই। কেন? আলহামদু লিল্লাহি আসিল না? লিল্লাহি, হ্যাঁ, দুইটা শব্দ পৃথক হয়ে গেছে, ঠিক আছে, শব্দ শব্দ তো পৃথক হবেই, সব ভাষাই হয়, আরবিতে হবে। কিন্তু এইটা দাল হওয়ার পরে যদি অন্য কোনো শব্দ থাকতো, অন্য কোনো শব্দ যদি থাকতো মানে অন্য কোনো অক্ষর, তাইলেও সে যাইতে পারতো না, কারণ দালও গয়রে মোরাক্কাব। তো দেখেন এই আলিফ কেন যায় না? কারণ আলিফ যদি এদিকে যাইতো, দেখেন এই আলিফটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এখন বলেন তো এটা আলিফ আপনার কাছে লাগতেছে? এটা কি হয়ে যাচ্ছে? লাম হয়ে যাইতেছে না? লাম। তো যে হরফটা ডান দিক থেকে বামে যাইতে পারে না, ওই হরফটাই হচ্ছে গয়রে মোরাক্কাব, মানে মোরাক্কাব হয় না, সংযুক্ত হয় না। আর যে হরফটা আর মানে এই তো, আর যে হরফটা ডান দিক থেকে বামে যাইতে পারে, ওইটা হচ্ছে মুরাক্কাব। এবার একটা জিনিস মনে রাখবো, বাম দিকে মানে শেষের বাম দিকে, হ্যাঁ, শেষের বাম দিকে, এই যেমন দালটা বাম দিকে, এইরকম কিন্তু 29টা হরফই সংযুক্ত থাকে। এই যেমন দালটা রয়েছে, এখন যদি আমি লিখি মিম খালি আলিফ জবর মা, এইটাও কিন্তু রবে, আলিফটা রবে। সব হরফই কিন্তু শেষে হইতে পারে, কারণ কি? তাতে তার অস্তিত্ব নষ্ট হয় না, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আলিফ। লাম হইলে অবশ্যই এটা যদি মিম লাম লিখতাম তাহলে অবশ্যই এইভাবে হইতো। তো এইটার এটার মধ্যে তফাৎ আছে, এটা ডান দিক থেকে। তো ডান দিক থেকে আইসা সব হরফ ডান দিক থেকে আসতে পারে, কিন্তু বাম দিকে যাইতে পারে না সব হরফ। এই বাম দিকে যাইতে পারে না যেগুলো, এগুলোকে গয়রে মুরাক্কাব বলে। এগুলোর হরফ হচ্ছে 7টি। কয়টা? এগুলোর হরফ হচ্ছে 7টি। এগুলোর হরফ হচ্ছে 7টি। আলিফ, আলিফ, দাল, জাল, রজা, ওয়াও, হামজা। 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 এইবার আমরা একটু পড়ি, তাইলে বুঝতে পারবো। আলিফ, এই যে শুরুতে আর মাঝে হইতে পারে না, কারণ শুরুতে মাঝে হইলে কি হয়? লাম হয়ে যাবে। শেষে হয়, আলিফটা এভাবে শেষ হয়, সব হরফ শেষে হয়। এই 3টা রূপ এর জন্য দেখানো হয় নাই। বা, তা, সা, ঠিক আছে? বা, তা, সা। দেখেন আলিফের অর্ধেক টানকে আমরা দাঁত বলে চিহ্নিত করি লেখার ক্ষেত্রে, এটাকে দাঁত বলি, ঠিক আছে? দাঁত, একটা দাঁত দিয়ে, মানে একটা দাঁতের মতন একটা দাগ দিয়ে, এইটার নিচে এক নুক্তা থাকলে বা, এইটাই কিন্তু মাঝখানে আছে, এই এক দাঁতই লেখে মাঝখানে, এদিক দিয়ে এদিক দিয়ে, এটা হচ্ছে বা, নিচে এক নুক্তা, শেষে গিয়ে কিন্তু এই পূর্ণ হরফ থাকে, বলছিলাম না পূর্ণ হরফ লেখাতে হয়। এই যে শেষের 3টা রূপ একত্রে, আপনারা 3টা রূপ একত্রে খাতায় একা একা লিখার চেষ্টা করবেন, দেখবেন আপনি হরফ চিনতে আর আরবি চিনতে আপনার ভুল হবে না। এখন দেখেন
এইখান থেকে এই এক দাঁত দিয়ে 5টা হরফ হয়। বা নিচে 1 নুক্তা, তা উপরে 2 নুক্তা, তা উপরে 3 নুক্তা। এরপরে হচ্ছে কি হলো, এরপরে হচ্ছে নুন, উপরে 1 নুক্তা, বায়ের নিচে 1 নুক্তা, নুন উপরে 1 নুক্তা। আর কিছু না কিন্তু, আর কোনো কিছুর রূপ হয় না, জাস্ট এক দাঁতের উপরে নির্ভর করবে। আর ইয়া হচ্ছে নিচে 2 নুক্তা, এক দাঁতের নিচে। তাহলে 5 হরফ বলা যায়, বা তাসা নুন ইয়া, বা তাসা নুন ইয়া। এরপরে হা বা জিমের মাথা যেটা ধরেন, এই মাঝখানের হাটা দেখে ভালো করে, হায়ের মাথা দিয়ে 2 হরফ, মানে 3 হরফ, ঠিক আছে। রূপ কিন্তু এই যে শুরুটা মানে পৃথকটা পূর্ণ হরফটা আর শেষেরটা একই রকম, মাঝখানের দুটো একই রকম। মাঝখানের দুটো একই রকম বলতে কি, ও যে জাস্ট উপরেরটা রাইখা দিছে। নিচে 1 নুক্তা থাকলে জিম, এই যে জিম দেখেন শুরু মাঝখান শেষ। নুক্তা ছাড়া হা, উপরে 1 নুক্তা থাকলে হ। তাহলে একটা মাথা শিখলে 3টা এটা থেকে শিখতে পারতেছেন। ডাল জাল তো মুরাক্কাব হয় না আমরা জানি, হ্যাঁ। ডাল জাল যদি এদিকে টান দিতাম তাহলে এটার অস্তিত্ব হারাই ফেলাইতো। যখনই এরকম টান দিতাম তখন আর এটা ডাল বুঝাইতো না। তো ডাল জাল তাইলে মুরাক্কাব হয় না। রজাও মুরাক্কাব হয় না। শেষে গিয়ে অবশ্যই এভাবে আসতে পারে, এটা রজা মনেই হয় দেখলি। এবার আসবেন সিন শিন, 3টা দাঁত পরাপর, 3 দাঁত, এক দাঁত দিয়ে 5 হরফ আর 3 দাঁত পরাপর 3টা দাঁত থাকে যদি, তাহলে 2 হরফ। এটা হচ্ছে এই দেখেন, এটা এখানে 9টা দাঁত আছে একসাথে, প্রথম মাঝখানে একই রকম, শেষে গিয়া পূর্ণ হরফ হয়। 3 নুক্তা থাকলে শিন। সদের মাথা দিয়ে, সদের শুধু মাথাটুক রাখতে হয়। এইটা দিয়া হচ্ছে 1 নুক্তা থাকলে সদ, নুক্তা ছাড়া সদ, উপর 1 নুক্তা থাকলে দদ। ত যেরকম আছে সেরকমই থাকে সব অবস্থানে। আইনটা একটু ভালো করে খেয়াল করব। আইনের হামজার মতন দিয়ে যে নিচে টান দেয় পূর্ণ হরফ, এইটা পৃথক হরফ। শুরুতে থাকে এইটার মাথা, শুধু হামজার মতন মাথাটুক। শেষে এবং মাঝখানে এটা একই রকম, শেষে এবং মাঝখানে। এটা ত্রিভুজ, ত্রিভুজ আমরা পড়ছি না, ত্রিভুজের উল্টাটা, উল্টা সাইন, আচ্ছা। অর্থাৎ ত্রিভুজটা এভাবে লেখা হয় আর আইনটা লেখা হচ্ছে এইভাবে। এখন আপনি একটা প্রশ্ন জাগতে পারে যে এটা তো ভরা থাকে, লেখার ক্ষেত্রে কিন্তু আমরা ভরে লিখবো না, ঠিক আছে। লেখার ক্ষেত্রে মানে ভরে লিখবো না বলতে লেখা থাকে না, না আপনি তো তাহলে খাতা নষ্ট হয়ে যাবে, কালি এরকম ভরে দিবেন, এটা জাস্ট প্রিন্টের ক্ষেত্রে হয়। লেখার ক্ষেত্রে আপনাকে চিনতে হবে জাস্ট উল্টা ত্রিভুজ। এখন আপনারা আউলান হচ্ছে হায়ের সাথে, জিম হায়ের সাথে, জিম হা কিন্তু ত্রিভুজ থাকে না, জিম হা থাকে এরকম। আমি যে মাত্র লিখছিলাম এইরকম লিখছিলাম কিন্তু, হ্যাঁ, কারণ ওইভাবে কলম অনেকে এইভাবে উঠানো লাগে কলম, আমি এভাবে লিখে, লেখার তো এক একজনের এক এক রূপ হবে। তো কিন্তু এটা আলাদা হয়, কিন্তু এটা হয় এই ধরনের কোণা, আর এটা কিন্তু ত্রিভুজের উল্টা হয়। আপনি আইন আইন গয়েন বের করতে পারলে বাকি হা গয়েন বের করতে পারবেন অটোমেটিক। তো এটার উপরে 1 নুক্তা থাকলে হয় কি গাইন। এরপরে এক দাঁত মাথা গোল, মাথা গোলালা এক দাঁত, মাথা গোলালা এক দাঁত, 1 নুক্তা হচ্ছে ফা আর 2 নুক্তা থাকলে কফ। কাফ শুরুতে যেটা হয়, কাফ শুরুতে যেটা হয় ওইটাই কিন্তু শেষে হয়। আর এখানে মাঝখানে যে পেঁচানো যেটা আছে জাহাজের মতো, এটা শুরুতে এবং মাঝখানে হয়, শুরুতে এবং মাঝখানে হয়। লাম বাম দিকে থাকে, আলিফ কখনো বামে থাকে না, এটা মনে, লাম বাম দিকে থাকে, লাম বাম দিকে টান থাকে, আলিফ কখনো বামে থাকে না। মিম হচ্ছে ছোট, মিমটা যেটা এটার মধ্যে ছোট থাকে, একদম ছোট করে চিকন করে ছোট থাকে, এটার মধ্যে কোনো দাগ থাকে না। এটা শুরুতে থাকে, মাঝখানে এরকম 2 দিক থেকে টান থাকে, শেষে গিয়ে যেরকম আছে সেরকমই থাকে। নুনটা আগেই পাইছি এক দাঁত, ওয়াওটা আগেই পাইছি যেটা মুরাক্কাব হয় না। এই যে গোলহা খেয়াল করব, গোলহার প্রত্যেকটা আলাদা রূপ। এটা ডাবের মতন বের হয়ে যায়, এটা চশমার মতন, মাঝখানে প্রথমটা শুরুটা মাঝখানে একটা দাগ থাকে যেটা মিমে থাকে না, ঠিক আছে। এটা মিম আর হা উলাই ফেলানো আগে। মিম এক ছোট থাকবে, 2 নম্বর হচ্ছে দাগ থাকে না মাঝখানে কোনো, এবং শেষে গিয়া আবার এইরকম হয়, ঠিক আছে, শেষে গিয়া এরকম হয়। এইটা হচ্ছে। আর গোলতা যদি থাকে, গোলতায় মাঝখানে 2টা রূপ থাকে না, জাস্ট এই 2টা থাকে, এই 2টা, এইটা আর এইটা। মাঝখানে কখনোই গোলহা হয় না, গোলতা গোলতা হয় না। কারণ কি, গোলতা তো একটা আলামত, ওটা শেষেই হয়। এখন বলবেন যে তাহলে পৃথক হয় কেন? পৃথক হয় কোনো কোনো শব্দ মানে গয়রি মুরাক্কাবের হরফ আসে গোলতার আগে, কোন একটা গয়রি মুরাক্কাব, তখন এক শব্দটা পৃথক করে লিখতে হয়, কিন্তু এটা শেষেই থাকে।
হামজাও মুরাক্কাব হয় না, কখনোই মুরাক্কাব হয় না। দেখেন এটা একমাত্র হরফ যেটা বাম দিক ডান দিক কোনো দিকটা মুরাক্কাব হয় না। আমরা বলছিলাম যে ডান দিক থেকে সব হরফ হয়, কিন্তু হামজা হয় না। হামজাটা এর জন্য যেমন মুরাক্কাব হয় না, এটা একটা মানে নেগেটিভ দিক। আবার পজিটিভ দিক হচ্ছে হামজাকে সব জায়গায় মুরাক্কাব করে ফেলানো যায়। কিভাবে? আপনি একটা দাঁত দিয়ে হামজা লিখে দেয়, ঠিক আছে, শব্দের মধ্যে। যেমন মালাইকা, এই হামজাকে মাঝখানে দিয়ে দিছে, জাস্ট একটা দাঁত দিয়ে ওটা আলাদাই রাখছে, একটা দাঁত দিয়ে উপরে হামজা লিখে দিছে। বা এই ওয়াও ইয়ার উপরে দেখবেন যে হামজা, যখন দেখবেন কোন হরফের উপরে, যেমন ওয়াও ইয়া শুধু এই মাত্র দুইটা হরফের উপরে থাকে, বা আলিফের উপরেও থাকে, আলিফের উপরে ওটা হামজা বোঝানোর জন্যই থাকে। আর ওয়াও ইয়ার উপরে যদি থাকে, ওটা মনে রাখবেন ওয়াও ইয়া পড়া যাবে না, পড়তে হবে হামজা। ওয়াও ইয়ার উপরে থাকলে কি পড়তে হবে? হামজা। হামজা মনে রাখবেন, খালি ওয়াও ইয়ার উপরে থাকলে হামজা। এরপরে ইয়া হচ্ছে এক দাঁতের নিচে দুই নোক্তা। এটা আগে আমরা পড়ছি। আপনাদের আগামী দিন আমি দেখবো যে এগুলো আপনি চিনতে পারেন কিনা। আর আপনারা চাইলে লিখে লিখে জমা দিতে পারেন, খাতা দেখবো। আর যদি সময় না পান তাহলেও কোনো ই না, কিন্তু এটা অবশ্যই দেখবেন আর হাতে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই পারেন। এখন আপনাদের শেষ। আচ্ছা, আমাদের লাইন কেটে যাবে মনে হয়, 4 মিনিট আছে। আপনাদের প্রশ্ন থাকলে করেন। আমি একটা জিনিস দেখাই। আমি বলছিলাম যে আপনারা এটা দেখে শব্দ লিখে ফেলতে পারবেন, কিভাবে লিখবেন সেটা একটু দেখাই এখান থেকে। দেখেন, আপনি হামদু লিখলেন, হামদুন, হামদুন তো প্রশংসা। এখন এইটা লিখবেন, মূল শব্দটা হামদুন, আলিফ লাম ওটা হচ্ছে মাসদারের। তো এখন হামদুন লিখবেন, প্রথমে হা আনবেন। তাহলে হায়ের প্রথম রূপটা কি মনে আছে? হায়ের প্রথম রূপটা এরকম ছিল, হা। এরপরে মিম, মিমটার মাঝখানের রূপ হচ্ছে এরকম ছিল, তাই না? এই মিমের মাঝখানে হচ্ছে এরকম ছিল, হাম। এরপর দাল, শেষে হয় কি দাল, দালটা হচ্ছে এরকম ছিল, এই। তো আপনি ওখান থেকে প্রথম দিকে এই প্রথম রূপ কোনটা, মাঝখানের রূপ কোনটা, কোন একটা শব্দ, যেমন ফা আলা, প্রথম রূপ ফা, এরপরে আইন ত্রিভুজ, এরপরে লাম, শেষে হচ্ছে লাম পূর্ণ হরফ, এই। এইভাবে আপনারা ধরে ধরে, নাসরা নুন এক দাঁত দিলাম, তারপরে সদ মাথাটা ধরলাম, তারপরে র, শেষে হচ্ছে র পূর্ণ হরফ, এই। এইভাবে আপনারা প্রথম দিকে শব্দ বানাইতে হলে এভাবে দেখে দেখে দেখবেন যে শব্দটার প্রথম রূপ কি, মাঝের রূপ কি, তাইলে আপনি এখন লিখতে পারতেছেন শব্দ। যে আমরা ক্লাস শেষ করব, আমরা 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। আচ্ছা, কারো কোনো কথা আছে নাহলে ক্লাস শেষ করব? 1 মিনিট আছে। আচ্ছা, কারো কোনো কথা নাই মনে হয়। আপনার মাখরাজের ওই লেকচার থেকে বেশি বেশি পড়েন, এটা একটু লেখার চেষ্টা করেন, পারলে লেখা গ্রুপে দিয়েন। আগামী দিন আবার ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।